ময়মনসিংহের ভালুকা পৌর বিএনপির আলহাজ হাতিম খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার 12 মার্চ ভালুকা পৌরসভার 8 নং ওয়ার্ডের মার্কাজ মসজিদ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতিম খান সাহেব। তখন তিনি বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমান আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছে, এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দল করতে বলেছে, সমস্ত প্রোগ্রাম কর্মসূচি পালন করতে বলেছে। আপনারা জানেন আমাদের ভালুকায় 2টি গ্রুপ, এখানে আমরা চেষ্টা করছি একসাথে রাজনীতি করার জন্য। ধানের সিজার আমরা তার এই বলে ওনার বক্তব্য শেষ করলেন। ওই সময় আরও বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন মোহাম্মদ জহির রায়হান, পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম পাপ্পু ও মোহাম্মদ আমানুল্লাহ তাজম। ও আরও বক্তব্য রাখেন ভালুকা পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মাহাবুল আলম মোল্লা। আরও বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। ওই সময় উপস্থিত ছিলেন ভালুকা পৌর শ্রমিক দলের 4 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস মাল। এই সময় উপস্থিত পৌর বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। বিগত বর্ধিত সভায় দেশনায়ক তারেক রহমান আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন, এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে দল করতে বলেছেন, সমস্ত প্রোগ্রাম কর্মসূচি পালন করতে বলেছেন। আমরা তাদেরকে, যারা আমাদের ভালুকা জানেন 2টি গ্রুপ, এখানে আমরা চেষ্টা করছি সবাই সম্মিলিতভাবে রাজনীতিটা করার জন্য। ধানের শীষ প্রতীক যার, আমরা তার। যিনি ধানের শীষ প্রতীক পাবে আমরা তার থাকতে চাই। এবং বেগম খালেদা জিয়াকে মাওলা তুমি সুস্থতা দান করো মাওলা। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। মোহাম্মদ আনিস মালের পাঠানো তথ্যচিত্রে PIB 71 টিভি।